তুই লাইলি হবি? জি ভাইয়া। লাইলি মজনু লাইলি হবি তুই? জি। তুমি তো এই গ্রামের, তোমার তো কোনো অধিকার নাই যে ওরা আসলো কি আসলো না। তুমি নিজে তো যেতে পারতা, তুমি যাও নাই। একটা জিনিস নিজে করো না, সেটা নিয়ে আবার তুমি একটা উপহাস করো না। তোমার আমি এখন থেকে চ্যানেলের মালিক হয়ে গেছি। আমার চ্যানেলের নাম পার্বতী ভাবি। স্যার, আপনি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এত দেরি লাগবে তোমার এতে? এই তো আইলাম, ভাইয়ের বাড়িতে ছিল তো এই। এই নাও বোরকা। তোমার বোরখার কাম শেষ? আপাতত শেষ। যাই কর না কেন, তোমার বোরকাটা আমার কিন্তু খুব ভালো লাগছে। অবশ্যই বোরকাটা আমার অনেক সেভও করছে, লাগলে পরে আবার নিব না। এই বোরখা তোমার সেভ করছে নাকি আমি তোমার বোরখাটা দিছি দেখে তুমি সেভ হইছো? আমি যদি এখন শরীফ ভাইরে যাই কয় দেই যে তুমি বোরখা পরে ঘুরতেছো, তাইলে ধরা খাইতে না? তা তো খাইতামই, কিন্তু আমার তো আত্মবিশ্বাস আছে, তুমি জীবনের শরীফ মেন্টাল কাছে যে বলতা না, বলতা? ওরে বাবা, এত আত্মবিশ্বাস! যাই কয় দেই, ধরা খাওয়াই দেই। তুমি কিন্তু একটু বোকা আছো, বুঝছো? কেন? তোমার কি মনে হয় শরীফ মেন্টালের সাথে আমি মিটমেন্ট না করে তোমার বোরকা ফেরত দিছি? তুমি শরীফ ভাইয়ের লগে মিটপাট করে ফেলাইছো? মানে ওই ভিডিওটা ডিলিট করে ফেলাইছো? মাথা খারাপ হচ্ছে, আমি ভিডিও ফেলাম। ওইটা হলো সোনার ডিম পাড়া হাঁস। তোমার কি মনে হয় আমি কি সোনার ডিম পাড়া হাঁস জবাই করে খাই ফেলাম? ওই ভিডিও অলরেডি 2 লাখের উপরে মানুষ দেখছে। ওই ভিডিও ডিলিট করাচ্ছে আমি তোর কালে সারা জীবন বোরকা বেড়ে ঘোরাঘুরি করুম। তাহলে তুমি তার লগে মিটমাট করলা কেমনে? সেটা করছে, একটা পলিসি আছে। আমার নাম কি? বধু। শুরুতে একটা বদলা গান আছে না আমার নামের, বদলুলের। তারে কি দিয়ে বুঝ দিছি সেটা তোমারে বুঝতে পারব না। কেন? ওগুলা বাদ দাও, তোমার বাইরের খবর কি? ভালা। কেমনে ভালো হয়? কইলে এলো না? হ্যাঁ, তোমার ভাই একটা চ্যানেল খাড়া করতে পারলো না। খাড়া করাইতে পারতেছে না, কিলে পারতেছে না, তুমি জানো? কি লাই? ওই যে সিডি রতন আছে না, কাইলে লেগে আমার চ্যানেল যেখানে মনে করো যে অলরেডি আমি 1000 সাবস্ক্রাইব করে ফেলাইছি। আমার মাথায় সারাদিন কন্টেন্ট গিজ 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 করে, আর তোমার ভাই কন্টেন্ট খুঁজে পায় না। পাবো কেমনে? ওই কাইলে রতন যদি সাথে থেকে কোনো কন্টেন্ট পাবো? আর কি এক কন্টেন্ট নিয়ে এসে পুরানো, কি জানি লাইলি মজনু প্রেম না জানি কি, এসব প্রেম এখন চলে। এখনকার প্রেম হলে তো মনে করো 1-2 প্রেম। কি? আর 1-2 প্রেম। 1 আর 2 কি? এগুলো বুঝো না কেন তুমি? 1 মানে হলো প্রেম, আর 2 মানে হলো সাথে সাথে প্রেম। আর লাইলি লেগে মুজদু মুইরা যাবো, এগুলো এই যুগে চলে নাকি? তবে তোমার আর আমার বিষয়টা একটু অন্যরকম, বুঝছো না? তোমার আমার বিষয়টা কি? এটা সময় মতো বুঝাক। ইডি মারে আমার তো কাজ আছিল, শোনা আজকে যাইতেলে সব পূজা মনে পড়ে। হ্যাঁ, বোরকা লাগতে পারে, বুঝছো? লাগলে বানি মুনি বোরকাটা সামনে দেও, আবার লাগতে পারে। রতন ভাইটা দি কি এলাকার মধ্যে হাওয়া খাই বেড়াতেছেন মনে হয়। আমি আরো ভাবলাম যে কবে চলে গেছেন আপনি। কেন চলে যাবো কেন? না, ঘটনা হয়েছে আপনি তো অনেক চেষ্টা করতেছেন, কিন্তু আপনার প্রত্যেকটা পজিটিভ তো মনে করেন যে ফেল মারতেছে। ফেল মারতে মারতে আপনি তো আদুবের হার মানে ফেলাইছেন। তবে আদুবের ক্ষেত্রে একটা ইংলিশ প্রবাদ আছে ভাই, বুঝছেন? ফেলিয়ার অফ দ্য পিরিয়ড অফ সাকসেস, বুঝছেন? তো আপনি এই পিলারগুলো কি করবেন? ফেলের গ্রামের মধ্যে লাগাই দিলেন, বুঝছেন না? পোলাপাইন ঝুললো, খেললো। এ বোধহয় খরগোশ আর কচ্ছপের গল্প জানাস? হ্যাঁ, জানি তো। জানোস না? তোক বুঝাই কই, খরগোশ কচ্ছপের চাইতে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি বেশি করে দৌড়ায়, অনেক বেশি বেশি করে আগায় যায়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আইল পারি। সে কিন্তু ওই কচ্ছপের সাথে পারে না। ঘুরে ফিরে কচ্ছপ কিন্তু ফাস্ট হয়ে যায়, বুঝছাস? তোর কিন্তু 2 লাখ বিয়ে হয়ে গেছে বুঝলা, তুই মনে করতেছিস অনেক আগায় গেছস, কিন্তু তুই কিন্তু কোন সময় যে পিছিয়ে যাবি তুই নিজেও যাবি না, অটো হয়ে যাবো। ভাই কেউ আসে আছেন, ওই আসে আপনি ঘুরে বেলে, বুঝছেন? আচ্ছা, আমার একটা জিনিস সন্দেহ লাগছে ভাই, আপনি সত্যি করে কন তো, আমি যে সিডি রতনের কথা শুনছি, যে সিডি রতনের কথা আমরা জানি, আপনি কি আসলে ওইটা নাকি ফলস আইটেম নাকি? তুই কিন্তু অনেক ফাইজলামি শুরু করে দিছিস, কিন্তু তোর কিন্তু বার অনেক বেশি বেড়ে গেছে, রক্ত চোষা তুই হয়ে গেছিস, কিন্তু বেয়াদবের চূড়ান্ত পর্যায়ে পড়ে গেছিস। কিন্তু তোর যে আমি কি করে তুই চিন্তা করতে পারবি না। কিন্তু আমি এক্ষুনি কল দেবো, এখন 3 মিনিট তোর খবর হয়ে যাবো। কিন্তু আমি জুলফিকার ব্যাগ জানাইতেছি, একদম তুই অ্যারেস্ট হয়ে যাবি, কয়ে দিচ্ছি আমি। জুলফিকার বলে জানালি পরে কি হবি? জুলফিকার আমার কি করবি? আমি তার খাই না পড়ি। হ্যাঁ, যদি খবর হয় তাহলে পরে কিন্তু আপনারও ভাই, বুঝছেন? আমি এই গ্রামেরই ছাওয়া, আপনি কিন্তু এই গ্রামের না। বাইর করলে কিন্তু আপনি বাইর করা যায়, বুঝছেন না? ঠিক আছে, তুই যাতে কোনো সময় জুলফিকার ভাইয়ের বাড়ির আশপাশে যেতে না পারোস, আমি সেই ব্যবস্থা করতেছি। দেখ না কি হয়। ভাই আমার না অবাক লাগতেছে, আপনার মানে চিন্তা আপনার দিন দিন এত ধীর গতি হচ্ছে। আপনি কে চিন্তা করতেছেন না যে আপনি আমার ঠেকাইতে পারবেন ওই বাড়ি যাওয়ার জন্য? কেউ ঠেকাইতে পারবো?
আপনি নিজে কি করবেন সেটা চিন্তা করেন, কোনো উন্নতি করা লাগবে না। যাই ভাই। ভাইয়া তুমি এইখানে বসে আছো যে? রতন ভাই কই? আছে কোনো না কোনো জায়গায় আছে। কি ব্যাপার ভাইয়া, তোমার কি মন খারাপ? তুমি তো দেখি গেট আপ খুলে রাখছো। চুলকাই তো খুব। আর মন খারাপ না রে, আসলে কত কি করবো, কত কি প্ল্যান করলাম, সব কিছু গুছিয়ে আনছি, কিন্তু প্রতিবার তো মূল্য হয় না। সেই জন্য আর ওইসব সেজে মজে লাভ কি, নকল জিনিস এ খুলে মুলে রাখছি। তুমি পারতাছো না, কিন্তু অন্যরা তো ঠিকই পারতাছে। অন্যরা ঠিকই বলতেছে, মানে কার কথা কইতেছ? বোতল কথা কইতেছ? হ, মানে তার তো একটা ভিডিওতে দেখলাম 2 লাখ ভিউ পার হয়ে গেছে। ভিডিওতে দেখলাম মানে? তুই কি বদুর ভিডিও দেখা শুরু করছিস সেই বসে বসে? না না না, আমি কেন বড় ভিডিও দেখবো? মানে সে মাঝে মাঝে শেয়ার দেয় তো, ওখান থেকে জানতে পারছি, দেখি নাই। ফালতু একটা, ওরটা দেখা দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, একটা কথা কই, রাগ করবে না কিন্তু। রাগের কথা না তো, ঠিক আছে গলি ক। শোনো না, আমার মনে হয় কি রতন ভাইরে দিয়ে কিছু হইতাছে না, কারণ তোমরা যেটাই প্ল্যান করতেছো ওইটাই তো ফ্লপ হয়ে যাইতেছে। দেখি আমরা চিন্তা ভাবনা করতে, চিন্তা করিস না, দেখি আগে কি করা যায়। ভাই তুমি কিন্তু বধু ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিতে পারো, তার আইডিয়া কিন্তু খারাপ না। থাপড়া একদম দাঁত ফালা দেবো হারাম দাদা কথা। কেন? রতনেরটা খারাপ, বদুরটা ভালো। কথায় কথায় বদুর ভিউ বেড়ে গেছে, 2 লাখ হইছে শুনলাম। বদুর থেকে আইডিয়া নেব, থাপড়া দাঁত ফালা দেবো হারাম দাদা। বাড়ার দিকে যা, আমার সামনে দেখবে যা, বাড়াই নেই যা। ফকিন্নির বাচ্চা, ওইটা একটা মেথড টাইপের। বদুর থেকে আমার ইসব পালে নষ্ট টাকা। ঠান্ডা মাথায় বসছিলাম, কুল উঠেছিলাম, কুল কুল জুলফিকার কুল, কুল থাকতে দেবে না। বদের বাচ্চা বদ, বধু হারামজাদা, বধু। আয় ছেলে, এদিকে আসো। তাই তুমি কাকে ডাকছো? আমাকে? ও মা, তাইলে কি আমি কোনো মেয়েকে ডেকেছি? ছেলে বলে ডাকছি, শুনতে পাওনি? না 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 না, আমি তো সেটা বলছি না। আমি বলছি তুমি তো আমার নাম ঠিকই জানো, তাহলে আমার নাম ধরে না ডেকে ছেলে ছেলে কেন বলছো? হ্যাঁ জানি। আচ্ছা তোমার ঘটনা কি বলো তো? তুমি সারাক্ষণ এই গ্রামে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াও। আল্লাহ, তুমি ঘটনা জানো না? এই গ্রামে তো অনেক কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে, আর তুমি তো জানোই আমি খুব কালচারাল মাইন্ডের ছেলে। আজকে সকালেও তো একটা নাচের প্রোগ্রাম করে গিয়েছি। ও, তার মানে সকালে একবার আসো আর বিকালে আরেকবার আসো? কি করব বলো, আমার তো আসতেই হবে। এই গ্রামে তো ইউটিউবে প্রোগ্রাম নিয়ে একদম হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেছে। সারাক্ষণ শুধু প্রোগ্রাম আর প্রোগ্রাম। আমি তো জানো দুপুরে কোনো মতে ভাত খেয়ে সাথে সাথে আবার এখানে চলে আসি। আচ্ছা, একটা কথা বলি, কি? তুমি খুলবা না? খুলবো না মানে? কি খুলবো? আরে না 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 না, ছি ছি ছি, তুমি খেপে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কোনো খারাপ কিছু বলিনি। আমি তোমাকে বলছি যে তুমি ইউটিউব চ্যানেল খুলবা না? ও তাই বলো, সবাই খুলছে খুলুক, আমার কোনো ইচ্ছা নাই। কি বলো তুমি? ওই যে তোমাদের গ্রামের যে পার্বতী ভাবি আছে না, সেও তো খুলে ফেলেছে। আমি বলি কি তুমিও খুলে ফেলো। এই বারবার এত খুলে ফেলো বলবা না। ইউটিউব চ্যানেল খুলে ফেলো, এটা পুরাটা বলো। ও সরি, ঠিক আছে, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো। আমার কি মনে হয় জানো, তুমি যদি ইউটিউব চ্যানেল খুলো তাহলে খুব ভালো হবে। কেন? কেন আবার? তুমি তো এমনিতে একটা সুন্দরী মেয়ে মানুষ, তার উপরে তুমি শরীফ মেন্টালের বোন। তোমার মধ্যেও তো একটু মেন্টালি আছে। শরীফ মেন্টালের ভিডিও কত ভিউ হয়েছে, আমার মনে হয় তোমার ভিডিও অনেক ভিউ হবে। কি বললি? আমি মেন্টাল না? তোরা তোর মেন্টাল কে নিয়ে আমি দেখাইতেছি। এই কি হয়েছে, দৌড়াচ্ছিস কিসের জন্য? আমার ওই মেন্টাল বলছে। আরে বাবা, একটা হাফ লেডিস একটা ফুল লেডিস কে মেন্টাল বলেছে, তুই কি যা বাড়ি যা। তোমাকেও তো মেন্টাল বলছে। আমাকে বলিস? আমাকে বলিস নাকি? তো লাঠি তোর কাছে কিসের জন্য? এই লাঠি আমার কাছে দে। এই তুই আমারে মেন্টাল কইছিস? আরে বাবা, আমা, আমার কি মেন্টাল? না না না, আচ্ছা, ওরে বাবা রে, এই, না না না, এই, শরীফ ভাই, শরীফ ভাই, শরীফ ভাই,
সরি ভাই, তুমি পাগল না। মেন্টাল পাগল না। তুমি তুমি পা- ভাই লাঠিটা আমারে দাও আমাকে মেন্টাল করে তুমি দিয়েছে আমার তুমি একটু শান্ত হও আমাকে দাও আমি কাছে শামা প্লিজ আমার মেন্টাল কইছস হ্যাঁ মেন্টালের তুই কি দেখছস এই! আরে দেখাবো আমি এই এই লাগা বাতে মাগো ও বাবারে মেলা দিন পর মনে হলো দৌড়ে একটা হাঁপালাম ও ভাই ঠিক কইছো অনেকদিন দৌড়াই না হাবাই গেছি চল একটু বিশ্রাম নেওয়া দরকার চল আয় আয় আর বলো না, ও দুই মেন্টাল আমাকে একসাথে ধরছিল। আবার ওই দুজন আমাকে নিয়ে রিলে রেস করে, একবার একজন ধরে ছাড়ে, আবার একজন ধরে আবার ছাড়ে। কি কয় দুই মেন্টাল কে কে? ওমা, দুই মেন্টাল কে কে তুমি বুঝো নাই? ওই যে শরীফ ভাই আর তার বোন রজনী। ও তা ওরা দুইজন তোরে দৌড়ানি দিব কি জন্য, কারণ কি? কারণ আবার কি, আমি ওই যে ওর বোন রজনীরে বলছি কি যে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো, তাইলে অনেক পাবলিক দেখবে। এটা তো ভালো কথা, তো এটাতে দৌড়ানি তো কোনো কারণ দেখি না। না মানে বলছিলাম কি, রজনীরে বলছি যে সেও তো তার ভাইয়ের মতো পাগল, ওই পাগলি পাগলি যদি একটু মেন্টালি কইরা ইউটিউবের মধ্যে দেখায় তাহলে তো লাখ লাখ ভিউ পাবে। এই কথা কইবে আর তোমারে দৌড়ানি দিব না, এটা তো হয় না সোনার চান। হ্যাঁ আচ্ছা, তোর একটা জরুরি কথা কি শোন। কি জরুরি কথা? ও কিছুক্ষণ আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, এই দেখ। দেখি। জুলফিকার ভাই, ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে। আপনি কি শুরু করছেন এসব? আমি আবার কি করলাম? আপনি জানেন পার্বতী ভাবি যে ইউটিউব চ্যানেল খুলছে? হেরেই তো দেখতে দেখতে আসলাম। এখন তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে সে আসছিল লাইলি প্রতিযোগিতা লাইলি হওয়ার জন্য, ঠিক নাই? আচ্ছা তুমি কও যে তাকে কি লাইলি মানায়? আরে বাবা, সে হইতে পারে না জন্য রাগ করে সে ইউটিউব চ্যানেল খুলছে। আরে বাবা, আমি তো এখানে বাংলাদেশের নাটক বানাতে দিতেছি, আমি তো মাদ্রাজে সিনেমা বানাতে দিতেছি না যে এইরকম এখন ক্যারেক্টার লাগবে। তাও মাদ্রাজের নায়িকাগুলো সুন্দর সুন্দর আছে, ওই ভিলেন আর নায়কগুলো যে এইরকম টাইপের হয়। আমি তো উগান্ডার ছবি বানাইতেছি না, দেশি ছবি বানাইতেছি। হয় নাই রাগ করে, কেন আমি লাইলি প্রতিযোগিতা লাইলি হলাম না করে রাগ করে চ্যানেল খুলছি। আমি তো আপনার এই কথা বলি নাই যে তারে লাইলি বানাইতে হবে, কিন্তু আপনি তো এই কথাটা তারও আরো আগে বলতে পারতেন। আরে বাবারে, আমি চাইছিলাম তার একটা ক্যারেক্টার দিতে, ক্যারেক্টার আর্টিস্ট অনেক ভালো করবে। সেটা না, সে নায়িকা হইব নায়িকা হইব, এই যে খুলছে আবার চ্যানেল খুলছে। আপনি এটা তো বুঝতে পারতেছেন যে আপনার ইউটিউব চ্যানেল এই গ্রামে কোনো কিছু কাজে দিব না, তো এইসব নিয়ে হুলস্থুল করবেন না তো। আমি হুলস্থুল করবো কি? এই যে আমি করবো না জন্য প্রত্যেকজন ঘরে 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 চ্যানেল খেলা শুরু করে দিছে। আর কেউ যদি চ্যানেল নিজে ইচ্ছে খোলে, আমি কি তার নিষেধ করতে পারি? কারো তো কোনো ওয়েট নাই, অপেক্ষা নাই। এরা সবাই গেছে কিরকম জানো, দর তক্তা মার পেরে এই সিস্টেমে আঁকেতেছে, কারোর মতো সবুর নাই। আল্লাহ পাক তো বলছে সবুর রাখার কথা, সবুর নেই জন্য এই অবস্থা, কিচ্ছু হবে না এদের দিয়ে। আপনি তো সবুর করতেছেন, কিন্তু এই গ্রামের কেউ তো সবুর করতেছে না। আর আমার জানা মতে সর্বশেষ উদাহরণ হতেছে গিয়ে আমার ভাবি। আরে বাবারে, আমি তো তার চ্যানেল খুলতে বলি নাই, সে চান্স পানি হয়েছে বললাম না, নায়িকা হঠাৎ পায় নাই, চ্যানেল খুলে বসছে। তুমি একটা কাজ করো, তোমার ভাবির একটু বুঝায় বলে যে কিছুই হবে না, অস্থিরতার মধ্যে থাকবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার হচ্ছে যত যন্ত্রণা, আমি তারে কেমন করে বুঝায় বলবো? সে কি কারো কথা শুনে? তার যা ভালো মনে হয় সে তো সেটাই করে। আমার হচ্ছে যত যন্ত্রণা, সে যাই করে সেটার মধ্যে আমার থাকতে হয়। আমি ঠিক করছি, আমি আর কোনো কিছুর মধ্যে যাব না, যার যা ইচ্ছা সেই সেটাই করে। কয়েকগুলো রাগ করে, কিন্তু চোখের মধ্যে অনেক প্রেম ভালোবাসা দেখলাম। আপনার চ্যানেল নামটা কিন্তু সে ফাইন হয়েছে, পাবলিক কিন্তু একদম ধুমায় খাচ্ছে, ঘোলের মতো। খাচ্ছে মানে কি তাই না রে? আপনার ঘন্টা একদম বাজে দিচ্ছে মানুষ। কি বলতেছো?
আমি তোরা বলছিলাম ভাবি নামটা বাদ দিয়ে দিতে। এ না ভাবি, এ কাজ মোটের ভুলও করা যাবে না। আপনি মারা গেলেও যাবেন, কিন্তু আপনি এই নামটা বাদ দিতে পারবেন না। হয়েছে কি ভাবি, এই আমাদের দেশের মানুষ তো মনে করেন যে ভাবি ভালো খাচ্ছে, তাই না? এই ভাবি নামটা দেওয়ার জন্য তো আপনার চ্যানেল মনে করেন যে 1 হাত থেকে আপনার 100 টাকায় গেলেন, তাই না রে বর্ষা? হ্যাঁ 100 বার। এখন থেকে আমি আমার টুয়ে নাচ কি বলো ভাবির নৃত্য এই যে দেই। ভাবির নৃত্য মানে কি? ভাবির অস্থির নৃত্য পুরো ভিডিও দেখুন, না দেখলে মিস করবেন। এইটা এড করে দিতে পারবেন, আরো খাবে, ঢুকতে বাধ্য। কেউ অস্থির না ভাবি। আর আপনার মাশাল্লাহ যে রূপ, যে গুণ আপনার ভাবি মাশাল্লাহ, পাবলিক এমনি দেখবে। এই স্বপ্না ভাবি, সামিতা ভাবি, তারপর সানি ভাবি, আরে হিট এখন। এখন এর সাথে সাথে আমাদের পার্বতী ভাবি। আপনি অবাক লাগছে রে? মানুষকে ভাবি কি নৃত্য এখনই শুরু করবেন? না মানে না একটু ঘরে প্র্যাকটিস করে আচ্ছা ঘরেই প্র্যাকটিস করা ভালো, উঠানেরও তো একটা জীবন আছে, তাই না ভাবি? তো আমরা একটা আসি ভাবি, তাই না? আসসালামু আলাইকুম। আমি সাবস্ক্রাইব আরো করে দেবো রে ভাবি। উঠান ভালো থাকিস রে। আসি ভাবি, আমাকে একটু চান্স দেন ভাবি। মাশাআল্লাহ। এই তোরা দুই ভাই বোন আনি কি করস? কিছু করতেছি না, চুপচাপ বসে আছি, দেখতে পাচ্ছ না? চুপচাপ বসে আছো সেই তো দেখতেই পাচ্ছি, কিন্তু কিসের জন্য বসে আছো? একজনের দৌড়ানি দিয়ে হাঁপাই গেছিলাম। কারে দৌড়ানি দিছস? ওই অনুভব কি করছে সে? আমার শরীর বেড়ে মেন্টাল বলছে। তা তোরা দুইজন একসাথে দৌড়ানি দিছস? হ্যাঁ, রিলে দৌড়ানি দিছি। শরীফ ভাই একবার দৌড়ানি দিছে, আমি একবার দৌড়ানি দিছি। এই, তোরা না বলছি তুই আর কাউরে দৌড়ানি দিবি না? তুই একটা মেয়ে মানুষ, মাইন্ডসে দেখলে কি ভালো কইবো খারাপ কইবো না? তাতে কি আমাকে খারাপ করছে না? তো তাতে কি হয়েছে? আমি কি দৌড়ানো থামিয়েছি নাকি? আমি তো দৌড়ানোর উপর আছি। মানুষের কথা কান দিতে হয় নাকি? তাছাড়া দৌড়ুনি দেওয়া দৌড়ুনি খাওয়া দুটি হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকার। তাহলে পরে ক্ষতি কি? সারা দেশের মানুষ কুইরে হয়ে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছে, বসে থাকতেছে, শুয়ে থাকতেছে। ওদেরকে সকাল বিকাল প্রতিদিন দৌড়ানোর উপর রাখতে হবে, তাহলে পরে স্বাস্থ্য ঠিক থাকবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। হ্যাঁ, ঠিক কথা কিন্তু। আরে ওইটা তো অন্য হিসাব। তোরা দুইজনে কি সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার একবার কন্ট্যাক্ট নিছস নাকি? যার যারটা সেই দেখবো, তোরে কি? চল বাড়ি চল, বাড়ি চল। তোমার কথা আমি মানতে পারতেছি না। ওই দাড়িওয়ালা লোকটার নাম জানো কি? কে? নজিমুদ্দিন। হ্যাঁ, নজরুদ্দিনের কথা করছে নাকি? বিশ্ব সেরা একজন কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুর। সে কি বলিছে? সে বলিছে যদি তোর ডাক শুনে কেউ না আসি তাহলে পরে হালকা চলার জন্য। তুমি যদি আমার ডাকের আর সারা না দাও তাহলে পরে আমি হালকা চলবো। লেপট রাইট, লেপট লেপট রাইট, লেপট। আরে শরীফ ভাই তো একলা চলে যাচ্ছে। এই খারাপ, তুই কই যাস? তুই কই যাস? কেন শরীফ ভাইয়ের সাথে? আরে ও যাওয়ার আগে বলে গেল না একলা চলতে, তো একলা গেল, তুই গেলে তো দোকলা হয়ে যাবি। হ্যাঁ, তাই তো। বাদ দে, ও চলে আসবে, তুই আমার সাথে চল। চল। না না না, আপনি একলা চলেন, আমি একলা চলি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। আল্লাহ, চলো একলা। দেখি প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের পার্বতী ভাবি। আমি নতুন চ্যানেল খুলছি আপনাদের জন্য, নতুন নতুন ভিডিও আপলোড দিব। আপনারা যা যা দেখতে চান আমার ইনবক্স করবেন, আমার কমেন্ট করবেন বেশি করে। আমি আপনার যা যা দেখবার চাও মানে কি দেয় না তুমি? যা যা দেখবার চাও মানে কি? আল্লাহ। দর্শকবৃন্দ, নাচ গান অভিনয় যা দেখতে চান আমারে জানাবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন। বাই। কি হয়েছে? কি সমস্যা কি তোমার? তুমি দেখতেছো না আমি ভিডিও করতেছি, আবার তুমি এটার বাজ করার জন্য ঝগড়া লাগছো? না, ওই যে কইতেছিলাম না, এর মধ্যে তুমি আবার বললাম আপনারা যা যা দেখবার চান মানে যা যা দেখবার চান তুমি কি দেয় না? কেন? আমি তো কইলাম নাচ দেখামো, গান দেখামো, নাটক দেখামো। তোমার সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা মানে? তাহলে ভিডিও করার সময় সাবরার মধ্যে তাকাইছিল কেন? আমার মতো সুন্দরী মেয়ে জীবনে চোখে দেখো নাই? আল্লাহ, আমার গজব দাও,
গজব দাও সুন্দরী। ও তা আ দিন ইয়াহু 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 দাঁড়াচ্ছিস না কিছুদিন, দাঁড়াচ্ছিস না কিছুদিন। তুমি তুমি এমন করতেছো কেন? আমি কি করেছি? এই এই নিচে নামিস কিসের জন্য? এই নিচে নামিস কিসের জন্য? হট হট। না 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 আমি উঠবো না। এই তুই উঠবি না কিসের জন্য? উঠ 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 কাছে আমি উঠ উঠে যা। না 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 আমার এখানেই ভাল লাগছে, এখানকার বাতাস কি সুন্দর। আপনি আগে যান না, তারপর আমি যাব। এই আমি আগে যাবো কিসের জন্য? জানিস না লেডিস ফার্স্ট। আরে বাবা, আমিও কি লেডিস নাকি? ও তুই তুই তো আবার ফুল লেডিস না। যা, আমার হাফ মিস্টেক হয়ে গেছে, তুই তো আবার হাফ লেডিস। যা তুই হাফ যা, হাফ যা যা। না 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 ভাইয়া, এইখানকার পরিবেশ না আমার ভীষণ ভাল লাগছে। কি সুন্দর বাতাস, সবুজ গাছপালা। আমি কিছুক্ষণ থাকি। পরিবেশ ভালো লাগতেছে না? তুই কি এখানে ম্যাজিক ভিডিও করবি নাকি? এই তুই কিন্তু আমার মেন্টাল বাড়াই দিচ্ছিস, কিন্তু বাড়ি দিয়ে কিন্তু একদম মাথা পাঠাই দে মানে। না 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 ভাইয়া, আমি যাচ্ছি যাচ্ছি। আপনি একটু সরে দাঁড়ান। হ্যাঁ সরেছি যা। আরে না, আরেকটু সরেন। আবদার মারাচ্ছিস নাকি যে আরেকটু সরেন আরেকটু সরেন? এই কথা সরব সরিস না। আস্তে আস্তে যাবি, যা দৌড় দিবি না করলাম, যা। আচ্ছা। দৌড় দিলে কিন্তু আমার বায়া সরা হয়ে যাবে না, যা না 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 যা যা আস্তে যাবি, যা। আমি দৌড় দিব না, দৌড় দিব এই না। কি পরেছিস তুই? ওয়াসিমের মতো ড্রেস পরেছিস কিসের জন্য? না, এটা যাতে যা। কুংফু ড্রেস। কি ড্রেস? কুংফু ড্রেস। কুংফু ড্রেস? হ্যাঁ। যা। এই বেকুব নাকি? আমি কেন আস্তে আস্তে যাওয়ার জন্য ক্যালোরি ব্যারান করতেছে, দৌড় মারিস এক করে। আমার মানে এরও মেন্টাল সমস্যা আছে। কি ড্রেস পরিস এগুলো? কাফনের ড্রেস পরিস? ওই যে চালু হয়েছে। চলো 1 2 3 4 1 2 3 4 সুলেমান ভাই, হ্যাঁ, আমার হ্যাঁ। হইতেছে তো। হচ্ছে দেখো না। এক কথা 1 2 3 4 এই থাম 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 থাম। কি রে, তোরা কি করতেছস? 1 মিনিট হ্যাঁ প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। না, প্র্যাকটিস যে করতেছস তা তো বুঝলাম, কিন্তু দেশে তো কোনো যুদ্ধ শুরু হয় নাই, কোনো জরুরি অবস্থা ঘোষণা হয় নাই, তাই কম্পু এত প্র্যাকটিস করে কি করবি? শুনেন বাহাদুর ভাই, সোলেমান ভাই একটা ইউটিউব চ্যানেল খুলবে। সেই চ্যানেলের শুরুতেই আমরা একটা কুংফু শেখার প্রোগ্রাম করব, আর সেই প্রোগ্রামের নাম হবে কুংফু শেখার কৌশল। ও, তাই নাকি? তাহলে সুলেমান, তুইও তাহলে ইউটিউব চ্যানেল খুলছস? কি করবো ভাই, যুগের সাথে তাল মিলাই চলতে হইবো না? ও, তাই তো দেখতেছি। হ্যাঁ। মানে এই গ্রামে একটি মানুষ একটি ইউটিউব চ্যানেল, এই প্রকল্প শুরু হয়েছে না? মানে যার সাথে দেখো সেই কইতাছে যে আমার ইউটিউব চ্যানেল আছে। বাহাদুর ভাই, হ্যাঁ? এক কাজ করেন না, আপনিও একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। আমি ধুর বেটা, আমি এসব কিছু বুঝি না। তা সুলেমান, কবে থেকে কম্পু করো যে তুই শিখাবি? এই যে প্র্যাকটিস করতেছি। বাহ 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 বাহ, নিজে ভালো করে শিখোস নাই আর তুই মানুষের শিখাবি, তাই না? কি যে বলেন না বাহাদুর ভাই, এখন কি কিছু করতে হলে আবার শিখতে হয় নাকি? ইউটিউব চ্যানেল আছে না, ধরেন আপনি একটা কাচ্চি বিরিয়ানি রান্না করবেন, তাহলে ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন হাউ টু কুক কাচ্চি বিরিয়ানি, ওইটা দেখে দেখে আপনি সুন্দর কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলবেন। বুঝতে পারছেন? আমাদের সোলেমান ভাইও ঠিক সেইভাবে ইউটিউব দেখে দেখে কুম্ফু শিখবে, তারপরে মানুষজনকে শেখাবে। এই এত কথার কাজ নাই, আয় প্র্যাকটিস কর। আইসা ভাই, আপনি কি শিখবেন? আমি হ্যাঁ। ওটা আমি শিখে কি করুম? তাও যদি তোর ভাবি থাকতো, একটা কথা ছিল। বাহাদুর ভাই, মানে কি? আপনি কি ভাবিকে কুম্ফু মারবেন নাকি? কয় কি বেটা? এই নারী জাতির গায়ে হাত তোলা বেটা, এটা ঠিক নাকি বেটা? হ্যাঁ? এটা তো বেআইনি জিনিস না, মানে ওই আত্মরক্ষার জন্য একটু শিখে রাখলে ভালো হতো আর কি। আচ্ছা যা, ঠিক আছে, তোরা যে প্র্যাকটিস করতেছিলি তো যা, প্র্যাকটিস কর যা। ভাই কি করো? না কিছু করি না, ওই চিন্তা করতেছিলাম যে কি চিন্তা করা। তা চিন্তা করার দরকার কি? এমনি এমনি বসে থাকলেই তো করো। ঠিকই বলেছিস, খাওয়া চিন্তা ভাবনা করলি পরে মাথা আওলায় যায়, আর মাথা আওলায় গেলে মনে হয় কি কারো দৌড়ানি মারি। হ্যাঁ ঠিক কইছো ভাই, আমারও মাঝে মাঝে মাথা আওলা হয়ে গেলে মনে হয় কি কারো দৌড়ানি দিই, আর দৌড়ানি দিলে সেই শান্তি শান্তি লাগে, যদি একটু হয়রানি লাগে। তারপর আমারও খুব ভালো লাগছে তোর সাথে। আমাদের কি অদ্ভুত না, আমরা দুই ভাই বোন এত মিল কিসের জন্য কত দিকে। অবশ্য
ঝামেলা হচ্ছে কি আমাদের বড় ভাই খুশির ভাই, তোর আর আমার সাথে যেরকম মিল তার সাথে সেরকম মিল। একদম ঠিক কইছো ভাই। খোরশেদ ভাইয়ের সাথে কেমন জানি আমার কোনো মিল নাই, তারে কেমন জানি একটু সৎ ভাই লাগে। না না না, সৎ ভাই হবে কিছু, আপন নিজের মায়ের মার পেটের ভাই সে। অবশ্য বাপ চেঞ্জ হচ্ছে কিনা আমি জানি না, ওয়াসিমের মতো সেরা লাগে। অবশ্য তার মাথায় বুঝে একটু সিট আছে, আমরা যেরকম দৌড়াইয়া মানুষকে মজা পাই, সে কিন্তু সেই মজাটা পায়। তা ঠিক কইছো ভাই। আচ্ছা যাই হোক, তবে ভাই আজকে কিন্তু অনুভবের দৌড়ানি দিয়ে আমার সেই মজা লাগছে, তাই না? আমারও খুব লাগেছি। বড় ভাই হ্যাঁ শুনো, হ্যাঁ, তুমি কালকা কিন্তু আবার ওরে নিয়ে আসবা। কিসের জন্য? দৌড়ানি দেবার জন্য নাকি? ও ভাই আরেকবার দৌড়ানি দিমু, একদম পুরা তুমি একবার আমি একবার, একদম রিল স্টাইলে। তুমি আমি দুই ভাই বোন মিলে একসাথে রিল স্টাইল দৌড়ানি দিলে সেই মজা লাগবে। রাজি হবে তো সে? তা আমি জানি না, আমি ছোট বোন হিসেবে তোমার কাছে একটা আবদার করেছি, তুমি এখন কিভাবে পারো তুমি জানো। অবশ্যই তুই একটা আবদার করেছিস, সেটা আমি রাখবো না? অনুভব না হলে পরে হবে না। এই গ্রামে কি দৌড় খাওয়ার লোকের অভাব আছে নাকি? এক তুরি মারলে সব চলে আসবে। আর যদি শেষ পর্যন্ত কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে পরে আমি দৌড়াবো, তুই দৌড়াবি, একবার তুই দৌড়াবি, আমি দৌড়াবো। তালি পরে কি মজা পাবো নি? তোমারও তো দৌড়ানি দিয়ে মারতে পারবো না। মারা তো ইচ্ছে নেই, খালি দৌড়াদৌড়ি করাই তো ইচ্ছে, তাই না? ঠিক আছে। দাঁড়া, তুই ভাবিনি। ওফ, মাথাটার কাজ করতেছে না। জনগণ, তুই কই গেছিলি? এই তো গেছিলাম একটু, মনে করো যে কন্টেন্ট তৈরি করতে হয় না, এগুলো নিয়ে মনে মাথা মুথা পুরো নষ্ট হয়ে দিচ্ছে। ইউটিউবের মনে করেন চ্যানেলটাকে বাড়ানোর জন্য। আরে বাবা, চ্যানেল বাড়াবে তোরে ফোন করতে করতে পাগল হয়ে গেল, তোকে পাইতেছে না কিসের জন্য? মোবাইলটা খোলা রাখলে তো ভাই বুদ্ধি বাড়াতে পারবো না, তো বুদ্ধি খেলাইতে হয়তো, বুঝেন না আপনি? এই জন্য মোবাইলটা বন্ধ করে এই ইউটিউবের মনে করেন চ্যানেলের কন্টেন্ট চিন্তা করতে করতে জানটা শেষ করে ফেলতেছি। তখন কি পাইলি? কাজ হচ্ছে, অন্যরকম কাজ হচ্ছে। আচ্ছা ভালো কথা, এ কি আপনি কেটে ফেলছেন কেন? আরে কষ্টে খালি চুলকায় ভালো লাগে না। তারপর ঠিক করতে গেছি, এখানে যা যে আঠা মারছিস এখানে পরপর করছিল, এটা ঠাস করে কাটা ফেলেছি, এরকম করে ভালো লাগে না। আর গেট আপ দিয়ে কি করবো? ওই গেট আপ দিয়ে কি করবো? চ্যানেলে তো শুনতেছে না। হ্যাঁ, গেট আপ লাগে কুল করে গেলে ভালো লাগে না, দোকার মতো শুয়ে আছে আমি। চ্যানেল চলতেছে না, কোনো কথা নাকি? আপনি গেটআপটা খুলছেন, নিদারে লাগতেছে। সবচেয়ে বড় কথা কি ভাইয়া, আপনি যেটা চিন্তা করতেছেন চ্যানেল কেন চলবে না? অবশ্যই চলবে। চ্যানেল চলতে চলতে একটা সময় অনেক উপরে চলে যাবে। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান, আপনি কাজ করেন, আপনি বুস্টাপ পিছনে করে হালান। বুস্টার কথা লিখবো? বুস্টাপ ওই যে মনে করেন যে এর আগে তো করছেন, এরাই করছে, এবার কয় টাকা লিখবো? 20,000 টাকা। মরে গেলেও পারবো না আমি। 20,000 টাকা, এর আগে আমি বুস্টাপ করলাম তখন 20,000 টাকা লাগলো, এখন আবার 20,000 টাকা। এসব আমি পারবো না, আমার বুস্টার দরকার নেই, অন্য কিছু চিন্তা করো, আমি এর মতো নেই। যাও ভাইয়া, আপনি আসলে খুবই অধৈর্য হয়ে যাচ্ছেন। মানে আমার চ্যানেলের কোনো খোঁজ নাই। ওইদিকে হচ্ছে কি বন্ধু টিভি, পাগলা টিভি, সাগলার টিভি হিট করে ফেললো, আর আমি যে সেই পড়ে আছি। না না ভাই, আপনি বুঝতেছেন না, ওগের চ্যানেল কিন্তু এই যে এখন দেখতেছেন, এগুলো তো প্রপার কোনো চ্যানেল না ভাইয়া। এগুলো সবকিছু মনে করেন কয়েকদিন পরে পড়ে যাবো গা। আপনি দেখেন আপনার চ্যানেল কোথায় চলে যায় গা। আপনি যদি এরকম ধৈর্য হারা হয়ে যান গা, তাহলে এটা কত ভালো কথা বলি। আচ্ছা, তোর না চ্যানেলে মেলা ভিউয়ার, তাহলে তো মেলা টাকা হওয়ার কথা। তুই এরকম গরিব অবস্থা কিসের, ফকির কিসের জন্য? এগুলো চ্যানেলের মালিক আমি না ভাইয়া, এগুলো চ্যানেল মালিক অন্যরা, তারা টাকা কামাইতেছে। তার মানে এই যে যারা টেলিভিশন দেখি এরা মাল কামায় না? না রে, এরকম মাল কামায় না ভাইয়া, এটা চ্যানেলের লাভ, মালিক পক্ষের লাভ। ও, আমি তো ভাবছি যে যারা যে পান খায় তা করলাম। না না, আমাদের লাভ এতটুকুই, মানে মনে করেন যে মানুষ জানলো আমরা হিট। ও ব্যাপারের মতো, যে ব্যাপারে লাভ কিরকম? ব্যাপারে করলো যে এই যে ব্যাপারে খুললেন, এটাই লাভ। তাহলে অভিনয় তো এটাই লাভ। ভাইয়া আপনি না, আমি একটা কথা কই, সবকিছু আস্তে আস্তে সুন্দর করে হবে। এগুলো মনে করেন যে এক প্রকার মানে কি কমো বিয়ার সব ঠিক হয়ে যাবো। এই যে মনে করেন আমি তো আপনার এখানে যাচ্ছি, আমি তো অত টাকার কোনো কিছু না, আমি তো পার্সেন্টেজে কাজ করতেছি। আপনার যদি সাবস্ক্রাইবার না বাড়াতে পারি, লস তো আমার, তাই না? তাহলে কি করলে পারবো এটা আমাকে বুঝা। আপনি কোনো টেনশন নেন না, আমি আইডিয়া বের করতেছি, আস্তে আস্তে এটার কোন জায়গায় নিয়ে যাবো। আপনি খালি দেখেন একবার কি হয়, একটু ধৈর্য ধরেন ভাইয়া, জাস্ট কুল কুল কুল। আমার আর ভালো লাগতেছে এই যে লাইলি পর্যন্ত এইটাই খুঁজে পেলাম না, আজকে এই এসে তো ক্লাব পর্যন্ত ঠিক মতো সময় দিল না, মুটলেই হাজির হলো, ভালো লাগে না। আর কিভাবে কি করেছে তুই দেখ, ঠিক আছে? ওফ, আপনি খালি একটু ধৈর্য ধরেন ভাইয়া, খেলা খেলতেছি, এমন গরম খেলা হবো না। মাঝখানে আমার মেজাজ খুবই খারাপ হতেছে, আপনি গেট আপটা কেন করলেন ভাইয়া? চুলকায়, ভালো লাগে না, ফলস সবসময় ফলস, এটা মনে হয়। আচ্ছা, ভিডিও করবা দেখে কতক্ষণ ধরে আমার বয়ে রাখছো, আর কতক্ষণ সাজবা? সাজতে সময় লাগে না?
তাই বলে এতক্ষণ 2 ঘন্টা তো হয়ে গেল। এই আমি কি ম্যাগি নুডলস যে 2 মিনিটে হয়ে যাব? সময় লাগবে। আর কতক্ষণ লাগবে? আশ্চর্য ব্যাপার, এত উতলা হইছো কেন? একটা নাচের জন্য রেডি হইতেছি, একটু সময় লাগবে না? না মানে কইছিলাম কি তোমার যদি ওই সাজতে সময় লাগে 2 ঘন্টা কে তুমি 4 ঘন্টা মতো সাজো। আমি একটু নিচে নিচে গিয়ে একটু ঘোরাফেরা করি, তারপর তোমার সাজার কথা যখন শেষ হয়ে যাব তখন আমার ডাক দিও, আমি চলে আসবো নে। আপনি নিচে যে কোন কাজটা উদ্ধার করবেন? হ্যাঁ, এইখানে চুপচাপ বসে থাকেন। আচ্ছা ঠিক আছে, তুমি সাজো। এইটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম কাজ। আমি যদি একটু গর্জিয়াস ভাবে না সাজি তাহলে হইব? তুমি কি জানো কত মানুষ আমরা দেখবো? 2 লক্ষ ভিউয়ার্স, 2 লক্ষ মানুষ আমরা দেখবো। আর এটার নাম দিব ভাবের নৃত্য। ইস, ভাবতে আমার কি যে ভালো লাগতেছে। আচ্ছা কও না আমার কেমন লাগতেছে? আগুন আগুনের মতো দেখা যেতেছে, একেবারে পরি জলপরির মতো দেখা যেতেছে, স্থলপরির মতো দেখা যেতেছে। নিজের বউ বলে আমার মিথ্যে কথা বলো না। না না, অনেকে আছে বউ দেখতে বিশ্রী, পরে খুশি করার জন্য কি খুব ভালো খুব ভালো। অবশ্য আমি তো সেরকম না। ওই যে এটা কি হচ্ছে এটা দেখছি ভাইয়া, এগুলো 2 দিনের জন্য আসছে, 4 দিনের মাথায় পড়ে যাবো গা। বুস্টাপ করা বুঝুন না কেন? এগুলো তো র না, এগুলো তারা এক প্রকার ঘুষ কাপড় দিয়ে নিয়ে এগুলো বানায় রাখছে। দিয়ে রাখছে মানে? টিকবো না ভাইয়া, বললাম তো আপনাকে। কে বললো টিকবো না? অলরেডি কত ভিউ বেড়া গেছে, টিকবে না কেন? ঠিকই তো টিকতেছে। ভাইয়া আমি কি বলবো আপনাকে, আপনি যে সমস্ত যে মেন্টাল শরীফের যে সমস্ত চ্যানেল প্যানেল, বধুর যে চ্যানেল, এগুলো আপনি না কি কমু, মানে এগুলো আপনি একটা বিলিভ করে বসে রয়েছেন। কিন্তু আমি আপনার একটা কথা বলি, বধুর একটা বিষয় আছে কি, বধু একটু টেকনিক্যাল জিনিস খাটাইছে, মেন্টাল শরীফ লয়ে গেছে। মেন্টাল শরীফের ফেসের ভিতরে দেখবেন আপনি একটু খেলা আছে, একটু মনে করেন যে ভিউ ভাগ্য বলি এটাকে আমরা, বুঝছেন না আপনি? আরে বাবা রে, ভিউ ভাগ্য তো তোরও আছে, তোর ছেলের মতো খেলা আছে রে ভাই। হয়েছে কি, আপনি বলবেন আমার আছে সেটা ঠিক আছে, কিন্তু ওই যে মনে করেন যে শরীফের যেটা পাগলা শরীফ, মেন্টাল শরীফ, সে মেন্টাল শরীফ একটু অভিনয় জানে, বুঝছেন? আচ্ছা একটু খেলা মেলা জানে, একটু ডিগবাজি দিতে পারে, ওর ভিতরে কি জানেন খেলা আছে, ওইটুকু আবার আলাদা দর্শক আছে। তা আমি কইতেছিলাম কি, ও তো বধুর সঙ্গে মনে করেন যে কাজ করে, বধু তো টেকনিক্যাল ভাবে অক নিয়ে গেছে গা। তা আপনি যদি মনে করেন যে অল্লগে আলাপ করে যদি অকটা নিতে পারেন তাহলে ভালো হয় না? না না, আমার বল, আমি তো বললাম যে তুই আসছিস রে ভাই, ওর থাকার দরকারটা কি রে ভাই? ও তো আমাকে দেখবার পারে না, ও তো আপনার একটু মান্যগণ্য করে। কই কি, ওরে তো নিতে গেলে আপনার টাকা পয়সা কোনো কিছু লাগবে না। ওরে মানে একটু পাম্পটিতে যদি নিতে পারেন তাহলে কি হইলো, ওর ভিউর সাথে আপনার ভিউ যোগ হয়ে গেল গা। তাহলে মনে করেন যে ও বুঝছি, তুই খবর আছে মেন্টাল শরীফ একটু যেহেতু সম্মান করে তোকে দেখবার পারে না, মেন্টাল শরীফ থাকলে পরে আমার ভাগ্য খুললো, ওদিকে বধুর ভিউ কমে গেল, এই তো কমে গেল গা। ওদিকে আমি সব মেন্টাল শরীফ আর আমি দুজনে মিলে যদি একটা কাজ করি জয়েন্ট ভেঞ্চারে, তাহলে কি দাঁড়ালো, আপনি তো হিট হয়ে গেলেন। মানে আমার বিষয়টা আপনি ভাইবা দেখেন একবার। তা ঠিক আছে, তাহলে মানে টাকা পয়সা মানে এরকম কি অক কোনো টাকা পয়সা দেয়া লাগতেছে না তো, অক দিবেন পার্সেন্টেজ, ও তো সেইভাবে ওর সঙ্গে কাজ করতেছে। তাহলে আপনারা বড় ভাই হিসেবে যেভাবে সম্মান দিচ্ছি, আপনাকে ওইভাবে নিয়ে আসেন, অসুবিধা নেই তো। আমি নিজে একটু বুঝাই দিলাম, তাই না? তখন সে আমার একটুখানি দেখতে পারলো, এমনিতে তো আমারে দেখতে পারে না। বুঝেন না কেন একটা জিনিস ভাই? বুঝে উঠতেছে মোটামুটি ভালো কষ, একবার মনে হয় ভালো আইডিয়া কাজ হয়ে গেছে গা। একদিকে আসবে মেন্টাল শরীফ, অন্যদিকে আসবে আরেক খেলা, সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজের কথা আগে আমি কখনো কমু না ভাইয়া। একটুখানি কোন সারপ্রাইজ বলি প্লিজ ভাইয়া, আগে শুনেন না। আমি শুনে নিয়েছিলাম কিন্তু আমি কিন্তু উঠে গেছি। আপনি উঠছেন, ভালো করছেন। এখন শুধু মাথায় রাখেন সারপ্রাইজ আসতেছে, আগামীকাল আসতেছে সারপ্রাইজ। খালি ফোন দিমু চলে আসবো। এই যে কি জিনিস, কি খেলা আপনি খালি দেখবেন, একদম তারা দেখা। একটুখানি কোন সারপ্রাইজ কি শুনেন না ভাইয়া, প্লিজ ভাই, আপনি হাত জোর করতে শুনেন না, খালি দেখেন। ওর খেলা কি জিনিস আপনি জানেন না? ওইসে আরেক বাইং মাছ, একদিকে বাইং মাছ, আরেক দিকে হচ্ছে গিয়ে মাগুর মাছ। মেন্টাল শরীফ মাঝখানে ঢুকতেছি আমি, হয়ে যাবো ককটেল খেলা, বম ফুটবি তো। আপনি দেখেন কি খেলা খেলতেছে, খেলে দেখেন সারপ্রাইজ আসতেছে ভাইয়া। ওয়েট এন্ড সি। আল্লাহ জান করে, আল্লাহ জান করে, ভালো লাগতেছে না। ওর বিরুদ্ধে দেখতে অস্থির লাগে। দেখ দেখ কি খেলা খেলে ওরা, দেখ দেখ যে ফালতু খেলা খেলে, দৌড়ায় এর উপর, দেখ খালি দৌড়াইতেছে। কত দূর দেখছি ভাইয়া, এগিয়ে যে কি হইব খেলে আমি নিজে একবার চিন্তা করতেছি। দেখেন কি খেলা আসতেছে।
ওমা কি হই এক্সকিউজ মি একটা নিম দেইউন না এই আপনাকে আমি কি এক্সকিউজ করবো হ্যাঁ? আর কি করছেন বাংলায় বলেন, ওই চেহারার সাথে শব্দে তো কোনো মিল পাচ্ছি না। ওমা মিলকা না পাইতে লাগুন অমিলের কি আছে না বুঝতে লাগুন গোবরে পদ্ম ফুল নাকি পদ্ম ফুলে গোবর, আমি সেটা বুঝতে পারতেছি না। প্লিজ আমি করছি বাংলায় বলেন, আমি হালকা একটু মেন্টাল আছি, কিন্তু আমার কিন্তু খুব মেজাজ গরম হচ্ছে। কি আছে বাবা বাংলা করছি বুঝতে পারছেন না, আমি বলতেছি আমি হালকা একটু মেন্টাল আছি, মেন্টাল। আমি তো বাংলা করছি, আপনার মতো উগান্ডা ভাষায় কথা করছি না। ও আচ্ছা 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 ভাই জুলফিকার ভাইয়ের বাড়ি হুন্ন ও সেটা তো আগে বলবেন, আপনি জুলফিকার ভাইয়ের বাড়িতে আসিছেন, তাই তো বলি এইসব উদ্ভট যন্ত্রপাতি সব তো জুলফিকার ভাইয়ের বাড়িতে আসি ভাই। অনেরা উদ্ভটটা হইউন তো উদ্ভট কবা নাকি জুলফিকার ভাইয়ের বাড়িতে এখন পর্যন্ত যারা যারা আসিছে তারা উদ্ভট ছাড়া কেউ না। সেখানে আরে একটা উদ্ভট উগান্ডাবাসী বসবাস করতেছে, ওর নাম হচ্ছে কি সিটি রতন। আপনি তো জুলফিকার ভাইয়ের বাড়িতে যাবেন তাই না? এই জুলফিকার বাড়ি চিনিস না তুই? সোজা গিয়ে ডানে যাবি, ডানে গিয়ে যে দুইটা গাছ পাবি, ও মোড়ের মধ্যে দুটো রাস্তা পাবি, একটা ডানে গেছে একটা বামে গেছে। ডানের রাস্তাটা যাবি না, যাবি বামের রাস্তা। বামের রাস্তা দিয়ে সোজা যাবি, দেখবি তো দুটো গাছ, একটা ডানে গাছ একটা বামের গাছ। ডানে গাছ কিন্তু যাবি না, বামের গাছ দিয়ে সোজা যাবি, গিয়ে দেখবি তিনটা পুকুর, দেখবি একটা ডানের পুকুর, একটা মাঝখানের পুকুর, একটা বামের পুকুর। এই মাঝখানের পুকুর আর বামের পুকুর বাদ দিয়ে তুই ডানের পুকুর দিয়ে দৌড়া দিবি, ওখানে যায় দেখবি যে তিনটা বার। হ্যাঁ তামন তামন ফোন কইতুনু আই সামনে যাই আরে আবার বুঝু লইম অনে বুঝছু না কিছু না কি বলে আমি কিছুই বুঝি না, কি কথা করছে গেল? ওবু কবু 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 আর হত কথা লাগিব হ্যাঁ রেডি 0 0 অ্যাকশন। আমি তো ভালো না, আমি তো ভালো না, আমি তো ভালো না, ভালো রিয়া থাইকো। পাটা উঠাই দিস। এই আমি কি নাই তো নাই গাও গাও, আমি তো ভালো না, ভালো রিয়া থাইকো, আমি তো ভালো না, আমি তো ভালো না। এই তুমি কি করো ও রজনী, বাহ ভালো লাগছে তোমাকে। বাট তেমন কিছু না আর কি, এই গাছটাকে নায়িকা মনে করে একটা ভিডিও করার একটা প্ল্যান করতেছে আর কি। ভাই কেমন আছেন? বলতাম কি রে খুশে এত সকাল সকাল কই যাইতেছো? ভাই দোকানে যেতেছি। এই তুই আসলে একবার কামের কাম করছ বুঝছস, মানে গ্রামে এত কিছু ঘটে যাইতেছে, তুই এগুলো কিসের মধ্যে নাই? খুব ভালো ভাই এইগুলোর মধ্যে থেকে কোনো লাভ আছে? আমি ব্যবসা করে খাই, এই ব্যবসা নিয়েই আছি আর কি। এই তো একেবারে আমার পুরো মনের কথাটা কইলি বুঝছস। ব্যবসায়ী মানুষ ব্যবসা করবি, কিন্তু যে গ্রামের লোকজন দেখ মানে কি যে একটা ইউটিউব নিয়ে পড়ছে, একটা হুলস্থুল কাণ্ড ঘটায় দিতেছে পুরো গ্রামে। আর বললেন না ভাই, এই জন্য তো একদম ঝালাপালা হয়ে গেলাম। ইউটিউব এইগুলা, তারপর টিকটক, কি যে কাণ্ড কারখানা করতেছে ভাই। ও আচ্ছা ভালো কথা, তুই তো ব্যবসা করস, এই নতুন মালামাল কিছু তুলছস নাকি রে? দোকানে আছে তো নতুন মালামাল আছে। আছে না? হ্যাঁ আছে। এই শুন, তুই আমার ওই কসমেটিক্সের কিছু স্যাম্পল দিস তো। স্যাম্পল? আর শোন পুলিরে তো আমি ওই কসমেটিক্সের ব্যবসা করে কইছি না, এখন খালি মুখে মুখে কইলেও তারও বিশ্বাস করবো না, আর কিছু স্যাম্পল নিয়ে তোরে দেখাই তো বুঝছস, এই জন্য কইতেছি আর কি, একটু একটা স্যাম্পল দে আমি ওর একটু দেখাই। না অসুবিধা নাই ভাই, আপনি আমার সাথে দোকানে চলেন। হ্যাঁ আপনার যা যা লাগে আমি একটা প্যাকেট কইরা আমি আপনারে দিমুনে, হ্যাঁ ওইটা দেখানোর পরে আবার আপনি মানে ওটা ফেরত দিয়ে দেন। না অসুবিধা নাই ভাই, আপনি আমার সাথে দোকানে চলেন। হ্যাঁ আপনার যা যা লাগে আমি একটা প্যাকেট কইরা আমি আপনারে দিমুনে, হ্যাঁ ওইটা দেখানোর পরে আবার আপনি মানে ওটা ফেরত দিয়ে দেন। এই এই যে একটা বোকার মতো কথা বলি, দেখাই আবার ফেরত দিও মানে? আরে পাগল, আমি তো ওটা ফুলির কসমেটিক তো আমার দিতে হইব, আরে একটা জিনিস দিলে কি আবার ওর কাছে ফেরত নেওয়া যায়? আর তার সাথে বড় কথা, তোর দোকানের কসমেটিক্স ওটা ফুলি পাইলে তুই খুশি হইব। জি ভাই অসুবিধা নাই, কি কি লাগবে আমার সাথে চলেন। আমি লাগে তো অনেক কিছু, ধর মনে কর ফুলির আবার ব্র্যান্ডের জিনিস খুব পছন্দ বুঝছো। আছে অসুবিধা নাই ভাই। চায়নার একটা ওয়েল আছে, আমি তো দোকানে দেখছি। হ্যাঁ ওইটা, আর ওই কিছু যে কসমেটিক্সের লোশন টোশন আছে 27 আর 28 কি কি যেন বলো ভাই, আমি আপনারে কইলাম না যা যা লাগবে সব আমি আপনারে দিয়ে দিতে। আচ্ছা ওই শোন, ওই সাথে আমার একটা 8টা শেভ লোশন আছে না, ওটা দিস তো, শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই দিব না দিব। ভালো কথা, একটা রেজার দি বুঝছস। আচ্ছা ভাই পুরো একটা প্যাকেজ করে আমি আপনারে না দিব। না, এই রেজার হইছে কি মনে কর, আমার একটা কিনলে 5 মাস চলে যায়, দারিমস কম তো, কোনো সমস্যা নাই। চলেন অসুবিধা নেই, চলেন ভাই, চলেন চলেন চলেন।
অনুভবে দেখেছিস? না দেখিনি, কি দরকার? অনুভবে আর কিসের জন্য দরকার? দৌড় দেবার জন্য দরকার, দৌড়ানোর জন্য দরকার। ও কেন, সে কি করছে? এক কলম বেশি বুঝিস মনে হচ্ছে। এই এক কলম বেশি বুঝিস তুমি। আমি কি বলেছি নাকি সে কিছু করেছে? সে একটা নিরীহ মানুষ, সে কি করবে? হাফ লেডিস তো, সেই জন্য নিরীহ। ফুল লেডিস হলে পরে অবশ্য নিরীহ থাকতো না। মানে ওই দেখবি যে ফুল লেডিস যারা, তারা কিন্তু নিরীহ না, বুঝতে পারছিস? বুঝি নাই। ও বাবা রে, এখন তো তোরে বুঝাতে গেলি আমার তো তোরে বিয়ে করাতে হবে, তাহলে পরে বুঝবি কত ধানে কত চাল। কি ব্যাপার? হ্যাঁ? বিয়ের আগে এরকম বিধবার পোশাক পরে রাখছিস? ও আমি একটা চ্যানেল খুলছি তো, কুমফু টিভি, ওটার জন্য পড়ছি। বাবা তুই চ্যানেল খুলেছিস, তাও আবার কমফু টিভি? এই জন্য নিজেই কমফু মাস্টার সাইজে বসে আছিস? কারণ ওটার জন্য, ওই চ্যানেলের জন্য একটা প্রোগ্রাম বানাবো। তো প্রোগ্রাম হচ্ছে গিয়ে কুমফুর কলা কৌশল, তো সেইটার জন্য আর কি এটা পড়া। তো কমফুর কলা কৌশল সম্পর্কে কি তুই জানিস নাকি কিছু? ইউটিউবে শিখে নিতেছি। করছিস কি? জাগার মাল জাগাত খায় জাগা থাকি দিবি নাকি? ইউটিউবে শিখে আবার ইউটিউবে ছেড়ে দিবি? এটাই তো সিস্টেম, এটার কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু এটা তো অন্যায় রে ভাই। আরে কি সরান নাই, কত মানুষ আছে ইংরেজিরে বাংলা করে ছেড়ে দিচ্ছে, আবার কত মানুষ আছে বাংলারে ইংলিশ করে ছেড়ে দেয়, তারপরে একটা প্রোগ্রাম রে রোস্ট করে ছেড়ে দেয়। কয়েকশো মানুষ একটা জিনিস নিয়ে ছেড়ে দেয়, আবার হাজার হাজার মানুষ ওটা দেখে। আরে বাবা রে, তুই তো দেখি ইউটিউব নিয়ে একেবারে বিয়ে পাস করে ফেলেছিস। ওই করবো না কিসের জন্য, জুলফিকার ভাইয়ের সাথে থেকে কয়েকদিন ধরে ইউটিউব নিয়ে অনেক পড়াশোনা করছি, তারপর অনেক কিছু জানি, এখন মুখস্থ সব। খুব ভালো করেছিস, যা এখন অনুভবে দেখা হলি পরে বলবি আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা যা, ঠিক আছে? জি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি, আপনি কি আমাকে বলছেন? ও ভাই, অনর হইর। আমার নাম অনুভব। আমি আসলে কুংফু প্র্যাকটিস করতে যাব তো, তাই এই কুংফুর পোশাকে বের হয়েছি। ও আচ্ছা 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 ভাই, জুলফিকার ভাই ওর বাড়ি হুন্নু। ও মা, আপনি কি জুলফিকার ভাইয়ের বাসায় যাবেন? আমি না আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম আপনি জুলফিকার ভাইয়ের বাসায় যাবেন। চলেন চলেন, আমি আপনাকে নিয়ে যাই। ওয়েট ওয়েট, আচ্ছা ভাই একখান হতা পুজুল নাই? বলেন। অনেকের নৃত্যশিল্পী না? শুধু নৃত্যশিল্পী না, আমি নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, কবিতা আবৃত্তি শিল্পী, যত রকম শিল্পী আছে না, সবকিছু আমি টুকটাক টুকটাক করে আমি একজন শিল্পী। অনরে সাইয়ারে আমি বুঝিতে পারছি। ভাই অনেকে টিকটক করুন না? টিকটক না তো, জানেন আপু, এই একটা শিল্পী আমি হতে পারিনি। কি হইতে লাগুন মানে টিকটক না করুন, তাইলে অনেক হইল শিল্পী। টিকটক না করিলে কেউ শিল্পী হয় না। আইন অনর লগে কেন টিকটক করি। বলেন কি, টিকটক করব আমি? সে এলাকা হাইটুন অনে মনে হয় আরে ন সিনন আর নাম হইলি টিনা। ব্যাগগুনে আর কি হয় জানন না? টিকটক টিনা। আয় আসলে টিকটকত বেশি ভাইরাল তো জনপ্রিয় হয়, তাহলে আর নাম হইতে টিকটক টিনা। ও আল্লাহ, আপনি সেই টিকটকের টিনা আপা? ও আল্লাহ, এটা আমি কি শুনলাম, কি দেখলাম! আমি তো আপনাকে চিনি, আমি তো আপনার ফেসবুকে কতবার দেখছি। আপনি তো অনেক ভাইরাল, কিন্তু হয়েছে কি আপা, আপনি তো অনেক ভাইরাল, কিন্তু আপনার ফেসবুকে যেমন দেখি এখানে তো তেমন দেখা যাইতেছে না। আর আমি তো কল্পনাই করি নাই যে আপনার আমি সামনে সামনে দেখবো। আমার কি ভাগ্য আপা, কি ভাগ্য! ঠিক আছে চিন্তা না করছুন, অনেরও আই ভাইরাল বানাইউ। অনর মধ্যে টিকটকের কোয়ালিটি আছে। সত্যি আপা, সত্যি সত্যি। আচ্ছা ইবা পারিবা না স? তুই শুধু মুখ মিলাইবা কেন? এন্ড প্লে হইব, ঠিক আছে না? একটু কি নাচবো সাথে? হ্যাঁ নাচতে পারো। আর একটা হাম করো, আই ভিডিও দি তুই নাচো কেন, আই মিউজিক অ্যাড করি এর দিও। চলো শুনি যা কই। বাহ বাহ বাহ, আপা হইছে? সুপার সুপার সুপার। সত্যি? কেন কম কম করে রাখবি, বুঝছস? কম কম করে কাম রাখবি, হ্যাঁ কম কম করে রাখবি। বুঝছি তো, এখন বয়স হয়েছে, বুড়িও বাড়ছে। দেখছো? এই দেখো আমার ভিউয়ার্স কত বাইরে গেছে। কি বাড়ছে? ভিউয়ার্স আমার নাচ দেখলে কেউ সবাই পাগল হয়ে গেছে। এই দেখো 50 বার হয়েছে ভিউয়ার্স। ও কি তোমার বউ এত বড় একটা সেলিব্রিটি হইতেছে আর তুমি খালি ও কইলা?
না মানে ওই আসলে আমি এইসব কিছু বুঝি না তো, এই জন্য আর কি খালি গেছি। তুমি বোঝো না তাতে কি হয়েছে? তোমার সাগরের তো বোঝে। এই তুই বুঝোস না? হ্যাঁ কয় কি, অবশ্যই বুঝি। আরে 50,000 ভিউয়ার্স মানে কি 50,000 মুখের কথা নাকি? এটা তো জিপিএ 5 এর মতো। এ মেম্বার সাহেব খালি খালি পয়সা দেখেন না, গ্রামের সব মানুষের মিষ্টি খাওয়ান। হ্যাঁ মিষ্টি খাওয়ান, তোর বোন যখন এটা করছে তাহলে তো মিষ্টি খাওয়াইতেই হয় হ্যাঁ নাকি এই। নাকি? আদমন মিষ্টি এত, কারণ 1.5 লক্ষ হয়েছে এই জন্য আদমন। আর যখন 1 লাখ হইব তখন 1 মন। ফজা হ্যাঁ? তুই যা, ওই যে ধীরেনের মিষ্টির দোকান আছে না, হ্যাঁ। ওইখানে গিয়ে আমার কথা বলবি যে মেম্বার সাহেব বোন মিষ্টি দিতে বলেছে। যা আদমন মিষ্টি দিবেন কেন? তার বইলে বুঝছো, জীবনে তো পরীক্ষার হলে লেখাপড়া করে মিষ্টি খাইতে পারে না, এই যে কি জানি কই টিপ কি জানি করে বলে দামন। এই তুমি কি কইলা? না কিছু না, কই কিছু কইছি কই, আমি কি বললাম? আমি বললাম তুমি ইউটিউবে পাস করছো, তোমার 1.5 লক্ষ এই ভিউ আসছে, সেজন্য আদামন মিষ্টি আনতে হবে, এটাই তো বললাম। এই যে বেটা তুই তো সব বাড়ি থেকে দিকে যে গেল কে জানে, কলের পারে খুঁজে এলাম, পুকুর পাড়ও গেলাম, কোথাও তো নাই। মোবাইলে তখন ট্রাই করলাম, তখন বন্ধ পাইছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। না, মোবাইলে বন্ধ করে রাখছি। এই বাবেল, এই শোন 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 শোন। একটা কথা বলবো ভাই। হ্যাঁ পকেট চেক হচ্ছে, পকেটের কসম। এই পকেটে যদি ছোট পকেট থাকে ভাই, পকেটের বাচ্চার কসম ভাই। হ্যাঁ। সাদা কোনো টাকা নেই ভাই, 14 টাকা বাড়িতে রেখে আসছি ভাই, মানি ব্যাগটা নিয়ে কোথায় আসছে ভাই। পাবেল, হারামজাদা একটা চর মারবো। এই তোর কাছে আমি টাকা চাইছি? তোর কি মনে হয় আমি খালি রাস্তাঘাটে মানুষের কাছে টাকা চাই বেড়াই? আমি অভাবী লোক। দেখছস তো আমার বাড়ির পজিশন দেখলে তো বোঝা যায় একটা মানুষের কি অবস্থা, কি শানশক। হ্যাঁ রাজবাড়ি ভাই, রাজবাড়ি। যাক, বাদ দে ওই প্রসঙ্গ। এই তুই যে ওদিক দিয়ে আইলি, এই ফুলকিরি দেখছস নাকি তুই? না ভাই দেখিনি তো, দেখা তো হয় নাই। দেখছস না? ও আচ্ছা ঠিক আছে, তুই তো এদিকে যাইতেছস। জি ভাই। শোন, তোর সাথে যদি ফুলকি দেখা হয় তাহলে কবি যে বাদুর বেলাকে আমার দেখা হয়েছে, সে তোমার জরুরি যাইতে কইছে, ঠিক আছে? যা। একটা কথা কব ভাই। আবার কি কথা? কিছু মনে করবেন না তো? এই উল্টাপাল্টা কোনো কথা কবি না তো? না না, উল্টা পাল্টা না ভাই, এটা একটা ব্যক্তি সম্পন্ন কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে কো। এই যে কিছু মানুষের চেহারা থাকে না ভাই, হ্যাঁ। ওই দেখলে মনে হয় কি আমার টাকা দে, আমার টাকা দে। এই হারামজাদা, এই দেখছো কত বড় সাহস? হ্যাঁ, খাড়া তোর পায়ে লই। কিন্তু বুঝলাম না ফুলকি গেল কই, কিছু কইয়া গেল না, মোবাইলও বন্ধ। আচ্ছা ভালো কথা, একটু মেম্বার বাড়ির দিকে গিয়ে খোঁজ করে দেখি তো ওদিকে আছে কিনা। হ, জিনিসটাকে নিয়ে নিমু না, ওটা এনে থাক। এতদিন পর ওর জন্য একটা জিনিস নিয়ে আইলাম, এটা কত ওর পছন্দের কসমেটিক জিনিস। আচ্ছা থাক, বারান্দা থাক। আজকাল শিডিউলটা কি রে? মেম্বার সাহেব, ওই যে ইউনিয়ন পরিষদে যাবেন, চেয়ারম্যানের সাথে মিটিং আছে। তারপর উত্তরপাড়ায় যে আলফাজ মন্ডল, তার ভাইয়ের সাথে সম্পত্তির বিচার, বিরোধের বিচার, ওইটা এখন করা লাগবো। তারপর কান্দাপাড়ার রাস্তার কাম চলতে চলে দেবেন। আর সন্ধ্যার সময় তো শিমুলতুলের আটে। আচ্ছা ফজা, একদিনে তুই এত কামড়া হাত করে, হ্যাঁ? মেম্বার হয়েছে বলে কি আমি আমার জীবনটা মিলাই দেবো? না না না, উফ খোদা। এই আগে করার সমান, এ তো সব জায়গায় যাত্রা করতে হবে নাকি? আর শরীফ ভাই আসতেছে না কে? রজনী, এই শরীফ ভাই আসছে না কি জন্যে? আরে অনুভবে না পেলে কি করে আনবো? ওর আগে পাইতে হইব না? এই চল আমরা চলে যাই। তুই রেডি হ। কি করব? এই সাপা সুটকির বাচ্চা, তুই রেডি হ, রেডি। ও হ্যাঁ বুঝছি। বুঝলি আমার মনে হয় কি জানো, এই তোমার ভাই শরীফ, সে মনে হয় অনুভবকে আনতে পারবি না। কেন ওরে আনতে পারবো না কেন? তা অনেকগুলো তো কারণ আছে। প্রথম কারণ, সে একটা পুরুষ মানুষ হয়ে ওই পেটিকোট পরে, ওটা পরে কিভাবে দৌড়ানো সম্ভব? আর হচ্ছে যে তোমার ভাই তো মেন্টাল, তাই না? ওই অনুভবের সাথে দৌড়ার শক্তি তো পারবি না, তাই না? কি করলি তুই? ভাই কি করলি তুই? তুই আমার ভাইয়ের মেন্টাল করলি? খারাপটা কি করলাম? তুমিও তোমার ভাই এক করে শুনলি না, তুমিও যে তোমার ভাই হতা,
এখন চিন্তা করে দেখো তোমরা কি, আমি মিথ্যা বলি না, মিথ্যা বলার মানুষ আমি না। কি কইলি তুই? তুই কি কইলি? ওরে 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 আমার মনে নেছি তোরে আজ জামাই কে রে ওই ধর এই ধর এই কি মনে করছিস ওটাই নিয়ে আস ওই ধরবি নে ধরে নিয়ে আস আই হইলাম সুপার হিট। সত্যি সত্যি মানে 100% সত্যি। উগ্গা হামগন ফোন তোমার একটা অ্যাকাউন্ট যদি আমি খুলি, এই অ্যাকাউন্টে তুমি তোমার যত গেম টিকটক আছে ব্যাক কিছু তুমি ভাইরাল করে দিবা, মানে আপলোড করিবা। এই অনুভব কি করস? আই কি করি দেখতে পাচ্ছিস না? টিকটক করি, টিকটক। টিকটক? অনে হন ওই কি কয়? বলে তুই কে? ও আমি তরিকত। হ্যাঁ তরিকত ভাই অনে টিকটক করুন না? জি না ম্যাডাম, আমি তো টিকটক করি না। কি হইতে লাগুন অনেও টিকটক না করুন? এই ভাই তোমার নাম কি হইলে দে? আমার নাম অনুভব। অনুভব ভাই ইয়ান কি টিকটক মুক্ত গ্রাম না? যারে জিগা ইয়ার এই টিকটক ন করে। এই গ্রাম তো বহুত খামগরণ ফরিব। আচ্ছা হাম করো, আগে জুলফিকার ভাইয়ের হাতে যাই, চলো। ওই এটা কি? আরে এটা হচ্ছে টিকটক টিনা, তুই চিনিস না? টিকটকের দুনিয়ায় উনি একদম ভাইরাল, ওনার লাখ লাখ ভিউ। ও এই, শুন, আমারে তুমি বলছে আমার সাথে একটা টিকটক করছে, ওইটা দিয়ে নাকি আমার একদম ভাইরাল করে দিবে। ও আচ্ছা। অনুভব ভাই চলো না ভাই। ম্যাডাম আপনি কি ওই আপনার কাছে একটা কথা বলতে চাইতেছি। আমার কি হয়েছে কি, আমার না খুব ইচ্ছা, জীবনের শেষ ইচ্ছা, মানে আমার জীবন মরণের শেষ ইচ্ছা, আমি ভাইরাল হতে চাই। ম্যাডাম আপনি কি আমাকে একটু ভাইরাল করে দিবেন? আচ্ছা ঠিক আছে, আই চেষ্টা করছুম। আগে আর তো হাম আছে, হামগান শাড়ি লই, তারপর অনরে ভাইরাল করছুম, ঠিক আছে না? ও আপনি কি জুবিকে ভাইরাল করে দেবেন? আচ্ছা তুই তো কি যা, সামনে যা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না। কি করছিস তুই? বাইরের আলো চোখে পড়ে না মানে? বাইরে দাঁড়িয়ে আছিস, বাইরে তোকে বাঁধতে রাখিছি আর বলতেছিস বাইরের আলো চোখে পড়ে না? এই তোকে এখন কি করা উচিত বলতো দেখি? এই কি রকম লাগতেছিস? তাদের এখন কি রকম লাগতেছে? কেমন কথা করছেন ভাই? তো একটা মানুষকে বাইরে রাখলে কি ভালো লাগে? তো খারাপ লাগতেছে তো ভাই। আর ভাই এই যে আমি আপনি দুই ভাই না, আমার দেহ দুটা, আত্মা তো একটাই না। তো আমরা তো পারতাম যে আপনাদের বাড়ির উঠানের মধ্যে আমরা দুজন পাশাপাশি গিয়েছি বসে কথা বলতে। তো বাইরে রাখার কি শুননি? বাঁধতে রাখা দরকার ছিল, তাই বাইতেছি। হ্যাঁ এখন তোদের কি শাস্তি দেওয়া উচিত? কি এই রজনী কথা কষ্ট না কিছুর জন্য? কি শাস্তি দিবে আবার? শাস্তি কথা হচ্ছে কি ভাই? আমরা কি অপরাধ করেছি ভাই? ও কি অপরাধ করেছিস সেটাও ভুলে গেছিস? হ্যাঁ সেটাও মানিনি কি? হ্যাঁ চড়ুই পাখির মতো এত স্মরণশক্তি কম কিসের জন্য তোকে? হ্যাঁ এই কথা করছিস না কিসের জন্য? আমাকে মাফ করে দেন জনাব। এই তুই মাফ চাচ্ছিস কিসের জন্য? অপরাধ করেছিস দুইজন, শাস্তি পালি পরে দুইজন পাবি, মাফ তুই একা চাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ না না আমরা অপরাধ করছি নাকি ভাই? করলে কি অপরাধ করছি ভাই? কি মিজাজ করবে যাচ্ছি, কিন্তু তুই কি অপরাধ করছিস সেটাই তুই মনে করতে পারছিস না। এই রজনী কথা করছো না কিছু, কি অপরাধ করছিস বলতেছিস না কিছু? আই কি করছিস? ক তোরা ছিল কিছু, তোরা ছিল কিছু। ও এই কথা ভাই, ওই আমরা কথা করতেছিলাম ভাই, হঠাৎ করে মনে হলো কি ওর মাথা মুথা মনে এলোমেলো হয়ে গেছে, দেখলাম লাঠি কারণ নিয়ে বললো এই দাঁড়া, তখন ভয় পেয়ে ধরেছিলাম ভাই। এ পর্যন্ত তাই না ভাই? এটা কিন্তু একদম সত্যি কথা কইছে, একদম 100তে 100। তুই দৌড়াচ্ছিলি কিছু? এই তুই দৌড়াচ্ছিলি কিছু? ভাই ওরা দৌড়াচ্ছিল তো, আমি পিছন থেকে ওকে ধরার জন্যই দৌড়াইতেছি। এ বর্ষা মিথ্যে কথা কবি না, এটা কিন্তু আদালতে আসিছিস,
যা বলিব সত্য বলিব বলতে হবে। ভাই সত্যি কথাই এই তুই আমার ভাই ভাই করছিস ভাই না, ভাই না। আদালতে ভাই কিসের রে আবার? মহামান্য বল। মহামান্য আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করবো না? তুই আমার বোনের ভিডিও করতেছিলি তাই না? ভিডিও করে তুই সেটা ইউটিউবে ছাড়িয়ে দিবি, তুই আমার বোনকে মেন্টাল বানাবি তাই না? হ্যাঁ ভাইজান হ্যাঁ, তুমি তো একদম কেমনে ধরে ফেলাইলা? তোমার মাথায় যে এত বুদ্ধি এটা তো আমি আগে জানতাম না। আমি জানতাম, আমি জানতাম যে মেন্টালে মাথায় একটু বুদ্ধি বেশি থাকে। আসলে বুদ্ধি বেশি আছে বলে তো আমি মেন্টাল হয়ে গেছি তাই না? আচ্ছা এখন বলো ওদের শাস্তি কি দিবে? শাস্তি বাবু কি? মাফ করে দেন ভাই। এই তোর সিডি কি এক জায়গায় আটকে গেছে নাকি? একটু পর মাফ করে দেন করতেছিস কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, মাফ করে দেন কিসের জন্য? ভাই এই করোনা ভাইরাস ছড়াচ্ছিস কিসের জন্য? কিসের এই তুই করোনা ভাইরাস ছড়াচ্ছিস কিসের জন্য? ভাই কি ব্যাপার? এই দেখেন কে আসছে। আসসালামু আলাইকুম। উনি কে? ভাইয়া আপনি ওনাকে চিনতে পারছেন না, উনি তো আপনার কাছেই এসেছে। হ্যাঁ ভাই আপনার কাছে আসছে। আমার কাছে কেন আসছেন? আমি টিনা অনেক জুলফিকার। হ্যাঁ, মানে আপনি জুলফিকার কিনা সেরে জিগাইলো। কি বললেন আপনি? অনেক জুলফিকার কিনা? হ্যাঁ অনেক জুলফিকার। আমি জুলফিকার, কিন্তু আপনি আমার কাছে এসেছেন কেন? আমি তো আপনি চিনতে পারছি না। ভাইয়া ও আপনার কাছে আসছে, আপনি ওকে চিনতে পারতেছেন না? আরে এটাই তো সে, ওই যে বলছিলাম না যে কালকে রাত্রে যে এমন একজন আসতেছে আপনাকে সারপ্রাইজ দেব, এই তো সেই সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? কিছু বুঝে উঠতেছেন আপনি কি ওকে আসলে চিনতে পারছেন না? ও হচ্ছে কি সেই টিকটক টিনা, বুঝতে পারতেছেন? যা করতেছে সবকিছু মনে করেন যে লাখ লাখ ভিউ হয়ে যেতেছে গা, যেটা খুশি সেটা। টিকটক মানে বুঝছেন তো আপনি? রূপ রূপাইনা রূপা রূপাইনা আমি তেরে মরজি না, আমার রূপেতে জ্বলে আগুন, আমি যে ভাই জানি না। ভাই আর টিকটক ওপেন করা আছে আইডির। এই সেই টিকটক আপনি টিনা, তুমি দেখো এই যে দেখেন। এইটা আপনি? আমি তো ভাবছিলাম বুদ্ধি প্রতিবন্ধী থাকে না অনেকেই, সে মনে হয় এটা আপনি। কি হইতে লাগুন? ইয়েন তো টিকটকের ডং, আই তো টিকটক করি পারলা ইল্লা করি ডং করি দে। ভাই আপনি বুঝতেছেন না, এটাই তো স্টার, এটাই তো বলা হয় টিকটক। আপনি সুস্থ মানুষ অসুস্থ অবস্থায় কিছু করলে পরে এইটাই মনে করেন যে সোজা পাবেন না, কিন্তু এটা 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 আপনার এটা একটা ক্রেডিট। আপনি তো তার থ্যাঙ্কস জানাবেন, আপনি তো তাকে পয়েন্ট দিবেন। আচ্ছা থ্যাংক ইউ পয়েন্ট। এখন আপনাকে আগায় যেতে হবে, বুঝছেন না? এই কারণে তো বলি আপনার কেন চ্যানেলের ভিউ বাড়তেছে না, চ্যানেল পয়সা যেতেছে কেন, ধ্বংস হয়ে যাচ্ছে কেন? আপনাকে দেখতে হবে, আপনাকে জানতে হবে অন্যান্য চ্যানেল কি হচ্ছে না হচ্ছে। টিকটক টিনাকে চিনতে হবে। হ্যান্ডশেক করেন প্লিজ, হ্যান্ডশেক করে ফেলেন। নাইস টু মিট ইউ এন্ড এভরিবডি হ্যাজ টু ফেস টু ফার্মাল এন্ড ল্যাবরেটরিজ। না ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তো হলে আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনার সাথে সরি আমি চিনতে পারি নাই। এই একটা কাজ করতে, রেস্ট করেন। ব্যাক দিয়ে থ্যাংক ইউ রে বাবা। তোর কোনো কাজ থাকলে তোরা জায়গা হ্যাঁ আমরা যাই জুলফিকার ভাই প্রয়াস করি। এলাকাবাসীকে জানাই দাও, এলাকাবাসীকে সুন্দর করে জানাই দাও যে আপনি টিকটক টিনে চলে আসছে। হ্যাঁ প্লিজ গো, জলদি আসো। ইয়ে লিখতেছে, ড্রিঙ্কস কিছু দিবেন? আমাদের কোনো সমস্যা নেই। চিনতে পারছো? আমি তো বুঝে উঠি নাই। চিনছো জলি, চিনছো? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.